কলকাতার কালীপুজোয় এবারে নজর কেড়েছে সবার। বাঘাযতীন বিদ্যাসাগর কলোনির সবুজ সংঘ। এই বছরের থিম আমরা বাঙালি। বাঙালির গর্ব, বিশ্বের দরবারে যে সব বাঙালি বঙ্গ সন্তান ভারতের মুখ উজ্জ্বল করেছেন, মূলত তাদেরই ছবি দিয়ে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। এই মণ্ডপে বাংলা তথা ভারতের নব জাগরণের মনীষীদের স্মরণীয় করে রাখার চেষ্টা করেছেন সবুজ সংঘ এর পুজো কমিটির সদস্যরা, যা অভিনব। এই উদ্যোগ প্রশংসনীয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কে নেই এখানে? আছেন রাসবিহারী বসু, উল্লাসকর দত্ত, বাঘা যতীন, অরবিন্দ ঘোষ, জগদীশ চন্দ্র বসু, বিভূতি ভূষণ, সত্যজিৎ রায়, মহাশ্বেতা দেবী এবং আরও বহু বঙ্গসন্তানের ছবি দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। কলকাতা থেকে স্কাই নিউজ বাংলার জন্য বিশেষ প্রতিনিধি গোপাল চক্রবর্তীর রিপোর্ট। কলকাতার কালীপুজোয় এবারে নজর কেড়েছে সবার। বাঘাযতীন বিদ্যাসাগর কলোনির সবুজ সংঘ। এই বছরের থিম আমরা বাঙালি। বাঙালির গর্ব, বিশ্বের দরবারে যে সব বাঙালি বঙ্গ সন্তান ভারতের মুখ উজ্জ্বল করেছেন, মূলত তাদেরই ছবি দিয়ে স্মরণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। এই মণ্ডপে বাংলা তথা ভারতের নব জাগরণের মনীষীদের স্মরণীয় করে রাখার চেষ্টা করেছেন সবুজ সংঘ এর পুজো কমিটির সদস্যরা, যা অভিনব। এই উদ্যোগ প্রশংসনীয়। নেতাজি সুভাষচন্দ্র বসু, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে কে নেই এখানে? আছেন রাসবিহারী বসু, উল্লাসকর দত্ত, বাঘা যতীন, অরবিন্দ ঘোষ, জগদীশ চন্দ্র বসু, বিভূতি ভূষণ, সত্যজিৎ রায়, মহাশ্বেতা দেবী এবং আরও বহু বঙ্গসন্তানের ছবি দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে। কলকাতা থেকে স্কাই নিউজ বাংলার জন্য বিশেষ প্রতিনিধি গোপাল চক্রবর্তীর রিপোর্ট।